সৌদি আরবে যাওয়া হয়নি কখনো, কিন্তু সৌদি আরবে সেই উৎকৃষ্ট মানের খেজুর চাষ হচ্ছে আমাদের বাংলাদেশে। হ্যাঁ, আমি এখন আছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার তিল্লা গ্রামে। এখানে কুয়েত প্রবাসী প্রবীণ দা দীর্ঘ 4-5 বছর আগে পরীক্ষামূলকভাবে কিছু খেজুরের গাছ তিনি বাংলাদেশে নিয়ে আসে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেই বীজটা প্রসেসিং করে পরীক্ষামূলকভাবে কিছু খেজুরের চারা তার জমিতে লাগানোর পর আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে খেজুরের মুকুল এসেছে। আজকে আমরা ঝিনাইদহের মাটিতে খেজুর চাষ সম্পর্কে প্রবীণ দাদার কাছ থেকে জানবো। দাদা নমস্কার। নমস্কার দাদা। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো। আচ্ছা দাদা, আপনি যে এই খেজুরের গাছ লাগিয়েছেন, আসলে আমরা তো মূলত জানি যে এই খুরমা খেজুর এটা আসলে মধ্যপ্রাচ্য, কাতার, কুয়েত, সৌদি আরব, এই আরবের গাছ, আরবের মূলত হয়ে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই ঝিনাইদহ জেলার আপনি যে খেজুর গাছটা লাগাইছেন, আসলে আপনি কি দেখে উদ্বুদ্ধ হয়ে লাগাইলেন এই বিষয়ে যদি আমাদের একটু বলতেন। কথা আছে যে আমি কুয়েত যাই, কুয়েত গেলি এখন যে দেখি কুয়েতে ওখানে খেজুর চাষ আছে। তারপর আমার বড় ভাই নিয়ে গেলাম, বড় ভাই নিয়ে গেলি, বড় ভাইয়ের এই খেজুরের চারা তুলে লাগাই এই সমস্ত কাজে দিলাম। দিয়ে দেখতে দেখতে দেখা যাচ্ছে আমার একটা মনে ইচ্ছা জেগে গেল আমি বাংলাদেশে খেজুর গাছ বাগান করবো। এর মধ্যে আমি মালিকের সাথে কথা বললাম, আমার মালিকের বললাম যে আমি কিছু চারা নিয়ে যাবো, আমার চারাটা যাতে এয়ারপোর্টে পার করে নিয়ে যেতে পারি, তুই আমার একটু অস্তা দিয়ে দিবি। এখন আমার মালিক বললে যে ঠিক আছে, তুই কার্টুন টাটুন করে নিয়ে যা, আমি বলে দেবানি। এবার আমি এয়ারপোর্টে আসলাম, আসলি আমার মালিক ওই চারাটা আনার একটা ব্যবস্থা আমার বাংলাদেশে করে দিলে। দেওয়ার পরে আমি এই ভুইটি এনে, এই যে এইটুক ভুইটি এনে লাগানোর পরে কিছু মরে গেল, কিছু থাকলো। পরবর্তীতে আবার আনলাম, এনে দেখলাম যে আমি আমার বাংলাদেশের মাটিতে এই জিনিসটা হয় নাকি না, আমি একটা পরীক্ষামূলক আমি লাগালাম। তাই এখন আশা করা যাচ্ছে, দেখেন এই দেখেন, আশা করা যাচ্ছে বাংলাদেশের মাটিতে হবে ইনশাল্লাহ নবীর নিয়ামতের জিনিস। এই দেখেন বাংলাদেশে ধরে গিয়েছে, এই দেখেন আমার গাছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রবীণ দাদার বাগানে আসার পরে আল্লাহর যে একটা নিয়ামত, সেই নিয়ামত আমরা লক্ষ্য করতেছি। প্রায় প্রতিটা গাছেই চমর বের হয়েছে, মানে খেজুর আসার আগে যে মুকুলটা বের হয় আপনি দেখতে পাচ্ছেন, প্রায় প্রতিটা গাছেই একটা দুইটা করে মোচা অলরেডি চলে আসছে। আসলে দাদা, আপনি যে খেজুরের চারা লাগাইছেন, এটা যদি বাংলাদেশের কোনো তরুণ উদ্যোক্তা যদি এইভাবে লাগাতে চায়, তাদের সম্পর্কে আপনি কিছু বলবেন? তাদের সম্পর্কে বলতে আমি যতটুকু এখন আমার আশা আছে বাংলাদেশের মাটিতে হবে, কিংবা যারা ব্যবসা বাণিজ্য করে মানে লাগাতে চাই, যারা মানে আর কি আছে যে বাজারজাত করতে চাই, আশা করা যাবে করলে হবে, করলে লাভবানও হবে তারা। আচ্ছা আচ্ছা, আসলে দাদা বলতে চাচ্ছে যে যারা অন্যান্য ফসল যেমন অনেক বৃহৎ পরিবেশে করা হয়, 1-2 বিঘে প্রথমে না করে পরীক্ষামূলকভাবে অল্প কিছু করার পরে যদি সেই অল্প জায়গা থেকে সফল হওয়া যায়, তার পরবর্তীতে বেশি করে লাগানোই ভালো। এখানে দাদা কতটি চারা আছে? 12 কাঠা জমি, এখানে 27টা চারা আছে, একটা মদ্দা আর 26টে মেয়ে। আচ্ছা, মানে চারা বাগানে কি মদ্দা গাছের কোনো প্রয়োজন আছে? চারা বানাইতে হলে, খেজুর বাগান বানাইতে হলে মদ্দা গাছের প্রয়োজন আছে 10টায় একটা। আচ্ছা, তার মানে কি আপনি বাগান করার আগে অনেক কিছু জ্ঞান অর্জন করে তারপর লাগছে? জ্ঞান দেখে মানে ওই জিনিসটা তো আমি কুয়েতের থেকে, আরব গালফের থেকে আমি শিখে আইছি আমার ভাইয়ের কাছ থেকে, আমার বড় ভাইয়ের কাছ থেকে। কিন্তু আমি কুয়েতে এই খেজুর গাছের কাজ করতাম না, আমি হোল্ডিং কাজ করতাম। আমি এই ভাইয়ের কাছ থেকে শিখে, ভাইয়ের সাজেশনে আমি এই বাগানটুক করেছি। আচ্ছা, আপনার এখানে কত প্রজাতির গাছ আছে? আমার এখানে 4 জাতের গাছ আছে, কিন্তু 2টো জাতের নাম আমার মনে নেই, আর 2টো জাতের নাম মনে আছে। একটা আছে যে বরকি, আর একটা আছে মরিয়ম। আর 2টো জাত ওই পটলের মতন লম্বা লম্বা হয়, ওই খেজুরটার নাম কি আমার মনে নেই। আর একটা গোল গোল গাছেই শুকিয়ে থাকে, এই 2টো জাতের নাম আমার মনে নেই, আমার বড় ভাই বলতে পারবে। আচ্ছা, আমাদের ঝিনাইদহ জেলার কোনো তরুণ উদ্যোক্তা যদি আপনার কাছ থেকে কোনো পরামর্শ নিতে আসে, তাহলে অবশ্যই আপনি তাদেরকে অবশ্যই একটু পরামর্শ দিবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। ধন্যবাদ।